সব নিয়ে নাও, প্রাণে মেরো না। ভর সন্ধ্যায় বাড়িতে ঢুকে প্রাক্তন স্কুল শিক্ষিকার মুখ বেঁধে চলল গয়না লুট। জানি শেষ করার পরিকল্পনাও সেরে ফেলেছিল দুষ্কৃতীরা, কিন্তু শেষ পর্যন্ত গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আর এই ঘটনা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। দুষ্কৃতীরা এখনো পর্যন্ত অধরা। ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরের মানকুণ্ডুর আশ্রমপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ঋষরা বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা বনানী ভট্টাচার্যের বাড়িতে এই ঘটনা ঘটে। সেই সময় তিনি বাড়িতে একাই ছিলেন। তার পরিচারিকা সুলেখা গাইন অন্য বাড়িতে কাজে গিয়েছিল। আর ওই সময়ের ফাঁকতাল বুঝেই দুই দুষ্কৃতী সারা শব্দ না করে বাড়িতে ঢোকে। এরপর বাড়িতে ঢুকেই দুষ্কৃতীরা শিক্ষিকার মুখ চেপে ধরে, সেলোটেপ দিয়ে দেয় তার মুখে। তারপর তাকে মারধর পর্যন্ত করে। গলা টিপে জানে শেষ করার চেষ্টা করা হয়। শিক্ষিকা তখন দুষ্কৃতীদের বলেন, সব নিয়ে নাও, কিন্তু প্রাণে মেরো না। এরপর দুষ্কৃতীরা শিক্ষিকার হাত থেকে সমস্ত কিছু নিয়ে চুরি করে সেখান থেকে চম্পট দেয়। এরপর আহত বৃদ্ধাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছেন প্রাক্তন শিক্ষিকা। তিনি বলেন, আমাকে প্রাণে শেষ করে ফেলতো, গলা টিপেও ধরেছিল। ওদের মুখ ঢাকা ছিল, আমি ওদের চিনতে পারিনি। বললাম, তোমাদের চিনি না, পুলিশ এলে কি বলবো? তাই ওরা আমাকে ছেড়ে দিল। বনানী ভট্টাচার্য কি বলছেন শোনাবো। আলোটা নেভাচ্ছিলাম, সে সময় কিছু লোক এসে আমাকে হঠাৎ চোখ টোক চিপে ধরে। তারপর আমার মেরে করে চেপে ধরে মুখে গামছা দিয়ে, একটা চাদর ছিল আমার গায়ে, সেই সব দিয়ে মাথা টাথা সব মুড়িয়ে দেয়। তারপরে হাত থেকে দুটো ভারী গয়না, বালা ছিল, বালা, গলার হার আর একটা সোনা বাঁধানো, সব নিয়ে খুলে নিয়ে চলে যায়। তারপরে গলা টিপতে গেছে। আমি হাত জোর করে বলেছি, আমাকে মারবেন না ভাই, আমার যা সম্পদ নিয়ে তো নিয়েছ, আমি তোমাদের দেখতেও পাচ্ছি না, কি করে পুলিশে তোমাদের নামও বলতে পারবো না, আমাকে মেরে কি হবে, দয়া করে ছেড়ে দাও, হাত জোর করে বারবার বলাতে তো গলাটা খুব জোর টিপে ধরেছিল। আর ওদের এই সেলুটেপ আর চাদর থাকাতে ওদের হাতের ছাপ কিছু গলায় পড়েনি। কি করেছিল? স্যালোটেপ লাগিয়ে দিয়েছিল? হ্যাঁ, তারপরে আমার বলাতে তখন ছেড়ে দিল, কিন্তু আমি তখন কিচ্ছু দেখতে পাচ্ছি না, অন্ধকার, শ্বাস নিতে পাচ্ছি না কোনো রকমে। এটা একটু ফাঁক করে নাকটা শ্বাসটা নিলাম। তারপরে অন্ধকারে হাতড়ে হাতড়ে এসে দেখি এ ঘরেও আলো অন্ধকার। আলোটা জ্বালিয়ে বাইরে গিয়ে খুব চেঁচাচ্ছিলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও। তারপরে ওরা সব পাড়ার এসে আমাকে করে রেস্কিউ করে। বলছি যে কি স্যালোটেপ, মুখে স্যালোটেপ লাগিয়ে দিয়েছিল? হ্যাঁ, এই যে হাত, মাথা প্রথমেই তো থাপ্পড় মেরেছে, এখানে মেরেছে, হাতে ব্যথা আছে, হাতটা এটা নিতে পারিনি, আংটিটা এখানে লেগেছে, এই আঙুলের একজন চেপে ধরেছিল আর দুজন ছিল, এটা বুঝতে পেরেছি। কিছু কথাবার্তা বলছিল? হাত একদম আমার কাছে পাচ্ছিলাম না। এরকম থাপ্পড় মেরে মেরে মুখে মেরেছে, রক্ত বেরোচ্ছিল মুখ দিয়ে ভীষণ। আমি তো সকালবেলা। এর আগে আপনি কি করতেন? আমি স্কুলের টিচারই করি। ক বছর রিটায়ার করেছেন? আগে ক বছর রিটায়ার করেছেন? কবে রিটায়ার করেছে? আমি 6 না? হ্যাঁ, শায়দ 6 একাই থাকেন? না, আগে তো আমার দাদা, আমার হাজব্যান্ড আর ওরা তো ছিলই, ছোট্টবেলা থেকে ও আছে আমার এখানে। আমার হাজব্যান্ড ছিল, দাদা ছিল, এবার ওর মেয়ে আমার কাছে বড় হয়েছে ছোট্ট থেকে, ওর মেয়ের মতন ওর আমার কাছে থাকতো। আপনার নিজের মেয়ে কেউ নেই? ছেলে মেয়ে কেউ নেই। পাশের বাড়িতে ভাড়া থাকেন শিক্ষিকার বোন জলি চ্যাটার্জি। তিনি অন্যদিন দিদিকে দেখতে এলেও সোমবার তিনি আসেননি। তিনি বলেন, 2019 সালে জামাইবাবু মারা যাওয়ার পর থেকেই ওই পরিচারিকা সুলেখা গাইন পরিবারের সমস্ত দায়িত্ব নিয়ে দিদির দেখভাল করেন। সে সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই ঘটনাটি ঘটে। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে আসি। কি বলছেন জলি চ্যাটার্জি শোনাবো। সন্ধ্যেবেলায় আসি, কিন্তু কালকে একটু রাত হয়ে গেছে। না, ওই দিদির কাছে যে মেয়ে থাকে আর কি। হ্যাঁ। কত বছর ধরে আছে?
ওরা ওই জামাইবাবু মারা যাওয়ার পর থেকে 19 সাল থেকে, এরা আছে? 2019 থেকে, ঠিক আছে। 19 থেকেই ওরা এখানে থাকে আচ্ছা এই দিদির বাড়িতে। তার আগে ভাড়া থাকতো, কাজ করতে চলে যেত। আচ্ছা, আগে কাজ করতো? হ্যাঁ, ও ছোট থেকেই কাজ করতো আচ্ছা আচ্ছা এখানে। তারপরে ওর বিয়ে হলো, মেয়ে হলো, মেয়েরও বিয়ে হলো, আচ্ছা নাতি হলো। ও সব দিদির খরচা টরচা সমস্ত দিয়ে ওকে পড়িয়েছে, আচ্ছা আচ্ছা সব করেছে। এরা এখানে, ও মেয়েও থাকতো এখানে। ওরা এই রিসেন্টলি বাড়ি করে চলে গেছে। পরিচারিকা সুলেখা গাইন বলছেন যে আমার 10 বছর যখন বয়স তখন থেকে মামির কাছে আসি, তারপর আমার বিয়ে হয়ে যায়। আগে অন্য জায়গায় ভাড়ায় থাকতাম, কয়েক বছর আমি মামির বাড়িতেই থাকি। আমি পাশের বাড়িতে কাজে গিয়েছিলাম, তখনই এই ঘটনা ঘটে। আগে কখনো এরকম হয়নি। মামির বোন আসবে বলে দরজা খোলা ছিল, চিৎকার শুনে আমি পাশের বাড়ি থেকে চলে আসি। কি বলছেন সুলেখা গাইন, শোনাবো। ছোটবেলা দিয়েই আছে এখানে। হ্যাঁ, তাও মোটামুটি মিনিমাম তো আমার যখন বয়স আমার 10-11 বছর তখন থেকেই আছি। তারপর আমার বাড়িতে কাজ করে? হ্যাঁ, এই বাড়িতে ছিলাম। দিয়ে তারপর আমার বিয়ে শাদী হয়ে আমি সংসার ধর্ম করে হয়েছিলাম। তারপরে আমরা এখানেই ছিলাম, ছিলার পরে ভাড়া বাড়ির থেকেও এটাই করেছি। তারপরে আমার ছেলে মেয়েও আমার এখানেই হয়েছে। 2019 সালে আপনি পুরোপুরি এ বাড়িতে থাকেন? 19 সাল থেকে? আর ওরকমই, কিন্তু অতটাই না, ছোটবেলাতেই ছিলাম। তারপর আমার ছেলে মেয়েও হয়েছে, ছেলেও হয়েছে। হ্যাঁ, সবাই পরিবারটা আমার এখানে। আর ওরাই আমার আপদে বিপদে সবসময় ওরা থাকে। আমরা আমার পরিবার নিয়ে আমরা ওদের পাশে আমরা থাকি। আর এই ঘটনাটা হচ্ছে সন্ধেবেলা আমি যে পাশের বাড়ি কাজে যাই, আজ পর্যন্ত কোনোদিন জীবনে এটা হয়নি। ছোটো দিয়ে তো আছি, কোনোদিন জীবনে হয়নি ঘটনা। আর কালকে 7:30 প্রায় বাজে হয়তো, তখন আমি কাজে গেছিলাম। ওনাকে চা ফা দিয়ে ঠিক কাজে গেছি। ওনাকে বললাম যে মামি আমি একটু আসছি, ওই কাজে যাচ্ছি। বললো ঠিক আছে যা, সামনের ঘরে লাইটটা চালিয়ে যা, আর বারান্দার লাইটটা জ্বালিয়ে দরজাটা একটু ভেজেই যাস। আমি ওনাকে সব কিছু রেডি করিয়ে দিয়ে আমি পাশের বাড়িতে গেছি। আর আমার মেয়ে জামাই ওদিকে থাকে, ছেলে কাজের দিকে গেছিলো, আমার বড় কাজে। এর মধ্যে এইটুকুনি সময়ের মধ্যে এই ঘটনা কখন হয়েছে? টাইমটা তো বলতে পারবো না, আমি তো এখানে 7:30 পেয়েছি, তার 10 মিনিট বাদেই হয়তো। মানে আপনাকে কেউ দেখেছে আর কি, যে আপনি গেছেন? বলতে পারবো না স্যার। আচ্ছা, আমি কখন কি ফলো করছি না করছি আমি তো খেয়াল করতে পারবো না, কারণ আমি সব রেডি করে আমি সোজা এদিকেই পাশের বাড়িতে কাজে যাচ্ছি। মানে দরজার চাবি দেওয়া কিছু ছিল না? না, তালাটা খোলা ছিল। উনি বললো যে আমার শরীরটা খারাপ, তাই একটু তালাটা খুলে যাস, বোন আসবে, ওই কারণে। কিন্তু জীবনতে এটা তো হয়নি, আর আমরা ভাবতে পারিনি যে এটা এরকম হবে। আচ্ছা, কি মনে হচ্ছে যে কিরম মেরেছে, কিভাবে? এনাকে তো আমরা তো যখন মুখটা খুললো, ঠোঁট ময় রক্ত মাখামাখি এগুলো কালচেটে। আর উনি শ্বাস প্রশ্বাস ফেলতে পারছে না, ওনার তো এমনি তো প্রবলেম আছে, খুব কষ্ট হচ্ছে ওনার। মানে কজন এসেছিল বুঝতে পারলেন? উনি তো বলছে 2 জন, আর একটা ছেলেও দেখেছে যে 2 জন বেরোতে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।